আসসালামু আলাইকুম। পিক্সক্রাফট এআই বাংলাদেশের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানব কিভাবে প্রম্পট রিসার্চ করতে হয় এবং মাইক্রোস্টক সাইটের জন্য ইমেজ জেনারেশনের জন্য পারফেক্ট প্রম্পট কিভাবে তৈরি করব এবং সবথেকে ট্রেন্ডিং, স্টাইলিশ এবং সব দিক দিয়ে পারফেক্ট যেন সিমিলার কন্টেন্ট না আসে, সেই রিলেটেড আমরা কিভাবে প্রম্পট খুঁজে বের করব সেই জিনিসটা আমরা আজকের ক্লাসে দেখব। সো প্রম্পট জেনারেট করার সবার শুরুতে আমাদের এক্স্যাক্টলি যে মার্কেট প্লেসের জন্য আমরা ইমেজ ডিজাইন করব, ইমেজ ক্রিয়েট করব, সেই মার্কেট প্লেসে আপনাকে আগে যেতে হবে। আপনি যদি অ্যাডোবি স্টক নিয়ে কাজ করেন অ্যাডোবি স্টকে আসবেন, যদি ফ্রিপিকে কাজ করেন ফ্রিপিকে যাবেন। যে মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন সেই মার্কেট প্লেসটাই ভিজিট করবেন। অ্যান্ড আমরা এই অ্যাডোবি স্টকে আসার পরে এখানে যদি আমরা ভেক্টর লিখে সার্চ করি, সাপোজ ভেক্টর ডিজাইন লিখে আমরা এখানে সার্চ করলাম। ভেক্টর ডিজাইন লিখে সার্চ করলে এটাতে ভেক্টর রিলেটেড যে সমস্ত ডিজাইন আছে আমরা সেই রিলেটেড টাইপস অফ ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। সো এই ধরনের ডিজাইন কিন্তু এক্স্যাক্টলি ম্যানুয়ালি করতে হয়, হাতে হাতে করতে হয়। ম্যানুয়াল টাচ ছাড়া এই ডিজাইনগুলো পারফেক্ট করা পসিবল হয় না। এর ভেতরে এআই এর জন্য এআই দিয়ে কিছুটা হেল্প নেওয়া যায়, বাট পারফেক্টলি কমপ্লিটলি আমরা মোটামুটি বলা যায় যে এটার 80% ডিজাইন ম্যানুয়ালি করতে হয়। অ্যান্ড এছাড়া আমরা যদি ইমেজ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি যদি এখানে সাপোজ ধরুন ফুড টাইপের কোনো একটা কিছু লিখি, ফুড লিখলে পরে আপনার কী ধরনের ডিজাইন আপনি দেখতে পান এক্স্যাক্টলি সেই জিনিসগুলো আগে আপনাকে একটু চেক করতে হবে। আমরা যখন সরাসরি আমাদের অ্যাডোবি স্টকে কিছু লিখে সার্চ করি তখন ওই রিলেটেড ওই ধরনের কিওয়ার্ডের যেই ইমেজগুলো আছে সেগুলো কিন্তু সার্চ রেজাল্টে আসে, এবং এখানে যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর বেশিরভাগই কিন্তু এআই জেনারেটেড। এছাড়া কিছু ফিজিক্যাল আপনার কন্টেন্টও আছে, বাট বেশিরভাগই এআই জেনারেটেড। অ্যান্ড আমরা এখান থেকে শর্ট বাই রিলেভেন্স থেকে যদি ডাউনলোডে ক্লিক করি, সব থেকে বেশি ডাউনলোড হওয়া যেই সমস্ত ইমেজ আছে সেই ইমেজগুলো কিন্তু ফিল্টার করে আমরা দেখতে পারবো। সো সব থেকে বেশি ডাউনলোড হয় হচ্ছে এই ধরনের ইমেজ, আইকন এবং এই বিষয়গুলো। সো এখানে দেখতে পাচ্ছি একজন শেফ এখানে ফুড নিয়ে কাজ করছে। এটা সরাসরি একটা মডেল, এটা এআই জেনারেটও হতে পারে আবার ফিজিক্যালও হতে পারে। সো আমরা যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে কিন্তু মডেল রিলিজ লাগবে, যেটা একটু নতুনদের জন্য প্রবলেম হয়ে যায়। এরপরে আমরা উপরের দিকে যদি দেখি, ঠিক উপরের সারিতে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি নুডলস। এই জায়গায় অনেকগুলো ছবিকে, অনেকগুলো ফুডকে এক জায়গায় কলেজ করা হয়েছে। অ্যান্ড এখানে আরও কিছু ফুড, হেলদি ফুড দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখান থেকে আইডিয়া নিতে পারি। এখন আমরা ধরেন এখানে যে কোনো কিছু একটা লিখে সার্চ করেছি, বাট এই ফুডের সার্চ করার কারণে বিভিন্ন টাইপস অফ ফুড এসেছে। একটা কিন্তু নির্দিষ্ট কোনো ফুড আসে নাই বা নির্দিষ্ট কোনো ভেরিয়েন্স আসে নাই। প্রত্যেকটা ফুডের মধ্যে আলাদা আলাদা পার্থক্য। কোথাও ফ্রুট আসছে, কোথাও আবার ব্রেড আসছে। সো এইভাবে কিন্তু রিসার্চ করাটা অনেকের জন্যই কষ্টকর, যে ভাই তাইলে আমরা এখানে সবই আসছে, সব নিয়েই কাজ করব। এক্স্যাক্টলি সব নিয়ে তো কাজ করা পসিবল না। আপনাকে স্টেপ বাই স্টেপ একটা করে ধরে কাজ করতে হবে। সো এই প্রম্পট রিসার্চটা করতে গিয়ে, এই আমাদের নিশ রিসার্চ করতে গিয়ে এই জিনিসটাকে সহজ করার জন্য আমরা ব্যবহার করতে পারি চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি মোটামুটি আমাদের সবাই আমরা ইউজ করতে পারি, এটা ইউজেবল, এবং এখন পর্যন্ত আমরা বেশিরভাগ মানুষই চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট রিসার্চ করি। তবে ফ্রি চ্যাটজিপিটিতে আমাদের সবারই কমন একটা সমস্যা হচ্ছে, এটা লং কনভারসেশন করতে পারে না। আমরা যদি লম্বা প্রম্পট নিতে চাই সেক্ষেত্রে কিন্তু চ্যাটজিপিটিতে একটা লিমিটেশন থাকে। সো আমরা চ্যাটজিপিটির বিকল্প হিসেবে পিক্সক্রাফট এআই ব্যবহার করতে পারি। পিক্সক্রাফট এআই এর যে সুবিধাটা, এটা হচ্ছে আপনি এখানে প্রিমিয়াম চ্যাটজিপিটির যে অ্যাক্সেসগুলো আছে বা প্রিমিয়াম এআই অ্যাক্সেস আছে সেগুলো পাচ্ছেন, এবং এখান থেকে আপনি আনলিমিটেড কিন্তু কনভারসেশন করতে পারছেন। অর্থাৎ এখানে লিমিটেশন থাকলেও পিক্সক্রাফট এআই এ আনলিমিটেড আপনি কনভারসেশন করতে পারবেন। সো আমরা এই পিক্সক্রাফট এআই এ প্রম্পট রিসার্চ করার জন্য আমরা এখানে চ্যাটজিপিটিতে যেরকম বাংলা, ইংরেজি বা বাংলিশ লিখে কোনো কিছু জেনারেট করি, সেম একইভাবে এখানেও কিন্তু কনভারসেশন করতে পারি। সো আমি যদি বলি যে অ্যাডোবি স্টকে আমি এখানে লিখে সার্চ করলাম অ্যাডোবি স্টকে সবথেকে বেশি ডাউনলোড হয় কোন ধরনের ফুড ইমেজ।
অ্যান্ড দেন এখানে আমাকে কিন্তু বিস্তারিত একটা বিষয় বলছে যে ইউনিভার্সাল, হ্যাঁ, ফুডস, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সালাদস, হ্যাঁ, স্মুথিস, কমফর্ট ফুডস অ্যান্ড ক্লিন, বিভিন্ন কিছু আমাদেরকে এখানে কিন্তু বলছে। সো আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে এই যে স্টাইলগুলো লিখেছে বা যে ধরনের নিশগুলো লিখেছে, আমরা কিন্তু চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারি। বা আমি যদি বলি আরও, আমি এখানে লিখলাম আরও ন্যারো ডাউন করে 5টা ফুডের নাম বলো। অর্থাৎ আমি মোটে 5টা ফুড চাই, যে 5টা ফুড নিয়ে আমি কাজ করতে পারি, 5টা ফুডের স্টাইল নিয়ে। সো এখানে দেখতে পাচ্ছি অ্যাভোকাডো টোস্ট, অ্যাভোকাডো সেন্ট্রিক্স ডিশেস, বোলস, তারপরে ফ্রেশ ফুডস, হ্যাঁ, ডেজার্টস, সুশি অ্যান্ড এশিয়ান ইন্সপায়ার্ড প্ল্যাটার্স। মানে সব থেকে ট্রেন্ডিং বা সব থেকে বেশি ডাউনলোড হয় এবং এই ক্যাটাগরির অডিয়েন্স সব থেকে বেশি আছে, এইগুলোর নিশ রিসার্চ করে মূলত আমাদেরকে একটা রেজাল্ট দিচ্ছে। এখন আমাদেরকে কিন্তু আবার নিচে বলছে ইফ ইউ ওয়ান্ট মোর প্রিসাইজ কিওয়ার্ডস রেডি অপশন ফর অ্যাডোবি স্টক। সো আপনি সেইগুলো কিন্তু এখানে বলতে পারেন। সো আমরা এই 5টা ক্যাটাগরি বা 5টা ফুডস নিয়ে আমরা প্রম্পট জেনারেট করব। অ্যান্ড প্রম্পট জেনারেট করার জন্য আমাদের নির্দেশনাটা কিন্তু ভালো হতে হবে। আপনি যত ভালো নির্দেশনা দিবেন, যত ভালো লিখতে পারবেন, যত ভালো লিখে আপনি চ্যাটজিপিটিকে বোঝাতে পারবেন, তত ভালো কিন্তু আপনার রেজাল্ট আসবে, রেজাল্টটা আপনাকে শো করবে। সো আমরা এখানে বলবো যে, সো এখানে আমি বললাম যে অ্যাডোবি স্টকে ইমেজ বানিয়ে আপলোডের জন্য আমাকে প্রম্পট লিখে দাও উপরের 5টা ফুডের, মানে এই যে 5টা ফুড লিখেছে এটারই যেন আমাকে প্রম্পট লিখে দেয়। সো আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে 5টা হচ্ছে এখানে প্রম্পট লিখে দিয়েছে এবং এটা কিন্তু অলরেডি ডিটেলসে লিখে দিয়েছে। সো নতুন অবস্থায় আপনি যখন এমনি সাধারণ কনভারসেশন করেন, সেখানে কিন্তু আপনাকে বলা যায় যে খুব ডিটেলসে প্রম্পট দেয় না, এটা একটা কমন সমস্যা। বাট এখানে দিয়ে ফেলছে, যদি দিয়ে দেয় এটা খুবই ভালো, বাট যদি না দেয় আপনাকে কিন্তু এইটা নিয়ে খুব ভালোভাবে আপনাকে এখানে কাজ করতে হবে এবং ভালোভাবে লিখতে হবে। যদি না দেয় আপনি কি লিখবেন, আপনি এখানে বলবেন ওকে, আমি এখানে বললাম যে এই 5টা ফুড ক্যাটাগরির 50টা ইউনিক প্রম্পট লিখে দাও একদম ডিটেলসে। সো আমি কি করেছি, এইটার একেবারে ইউনিক টাইপের যেন 50টা আমাকে প্রম্পট লিখে দেয়, সেই জিনিসগুলো আমি একবারে চাইলাম। আমাকে বারবার বলতে হতো না যে একটা করে দাও, 2টা করে দাও বা 3টা করে দাও, জাস্ট আমাকে 50টা একবারে কিন্তু ডিটেলসে লিখে দিচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে আপনার যদি এখানেও কোনো কাস্টমাইজেশন করা লাগে, এগুলোর রেজাল্ট আমরা একটু দেখি আগে। আমরা pixcraft.ai.com-এ আবার যাই, এখান থেকে আমরা ইমেজ জেনারেশন করতে পারি। সো আমরা একটু ইমেজ জেনারেট করে দেখতে চাই যে রেজাল্ট কেমন আসছে। যদি রেজাল্ট ভালো আসে আমরা এই টাইপের প্রম্পট দিয়ে কাজ করতে পারবো। যদি রেজাল্ট খারাপ আসে তাহলে আমরা এই প্রম্পটকে আরও বেশি করে আপগ্রেড করব। সো আমি এখান থেকে একটা ইমেজ জেনারেট করে দেখি। ওকে, আমি ইমেজ দেখতে পাচ্ছি, এটা খারাপ না, বেশ ভালোই লাগছে। আমি এটাকে ডাউনলোড করলাম অ্যান্ড এখানে আরেকটা প্রম্পট আমি ট্রাই করে দেখতে পারি এইটার রেজাল্টটা কেমন আসতে পারে। সো আমি এখানেও আরেকটা ইমেজ জেনারেট করে দেখি অ্যান্ড এইটার রেজাল্টও অনেক ভালো, অর্থাৎ ডিটেলসে সবগুলোর কিন্তু আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রম্পটের মধ্যে আপনি যদি খেয়াল করেন, আমাদের ক্যামেরার যে হচ্ছে শাটার স্পিড আছে, তারপরে এফপিএস আছে, সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছে এবং 8K রেজুলেশনে যেন ইমেজগুলোকে ক্রিয়েট করে সেই জিনিসটাও বলে দিয়েছে। অর্থাৎ আপনি এই ফুল ইমেজটা যদি চেক করেন, খেয়াল করবেন ফোকাসটা কিন্তু শুধুমাত্র ফুডের উপরে, আর বাহিরে আউটসাইডটা কিন্তু ব্লার করে দেখানো হচ্ছে। সো তার মানে এটা কোয়ালিটিফুল একটা ইমেজ আছে এবং আমরা এই প্রম্পটগুলো কিন্তু ইউজ করতে পারি। সো এখানে এখন পর্যন্ত 18টা প্রম্পট আসছে। আপনি চাইলে এখানে আবার যদি বলেন যে নেক্সট, আমি এখানে বললাম নেক্সট প্রম্পটগুলো আরও ডিটেলসে দাও, তাহলে যেটা হবে এইখানকার থেকে আরও বড় করে আরও ডিটেলসে বিষয়গুলোকে সে লেখার চেষ্টা করবে, ট্রাই করবে। সো এখানে দেখতে পাচ্ছেন পরে 18র পর থেকে 19 থেকে কিন্তু আবার শুরু করেছে। সো এইভাবে লং টার্মে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আপনি প্রত্যেকটা নিশ নিয়ে আপনি প্রম্পট জেনারেট করতে পারবেন এবং এই প্রম্পটগুলো ব্যবহার করে আপনি কিন্তু ইমেজ ক্রিয়েট করতে পারবেন। সো আমি এটাকে ডাউনলোড করলাম, আমরা আরেকটা ইমেজ ক্রিয়েট করে দেখি। প্রত্যেকটা প্রম্পট জেনারেট করার পরে আপনি যেটা করবেন, মাঝখান থেকে প্রম্পটের মাঝখান থেকে যে কোনো প্রম্পট কপি করে আপনি ট্রাই করবেন, চেক করে দেখবেন যে কোয়ালিটি 100% ঠিক আছে কিনা, রেজাল্ট ভালো আসছে কিনা। এটা চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চেক না করেন, জাস্ট শুধু প্রম্পট জেনারেট করেই গেলেন,
শেষ পর্যন্ত গিয়ে কিন্তু আপনি একসময় দেখবেন যে ধরা খাবেন। আপনার প্রম্পটগুলো প্রথম দিকের প্রম্পটগুলো ভালো জেনারেট হলেও শেষের দিকের প্রম্পটগুলো হয়তো অতটা কোয়ালিটিফুল হয়নি, জাস্ট কপি পেস্ট টাইপের আসছে। সো এইগুলোর দিকে খেয়াল রেখে আপনাকে প্রম্পট জেনারেট করতে হবে। সো এই যে প্রম্পট জেনারেট করার পদ্ধতি, ডিটেলসে প্রম্পট জেনারেট করা, নিশ ন্যারো ডাউন করে প্রম্পট জেনারেট করা, এইটাই আপনার সিমিলার কন্টেন্ট থেকে আপনার ইমেজগুলোকে কিন্তু আলাদা করবে, অ্যাডোবি স্টকের রিজেকশন কিন্তু কমাবে। সো এই প্রম্পট জেনারেটের বেসিক যে থিওরিটা ছিল, যে মেইন যে বিষয়গুলো ছিল, সেটা আমি শর্ট টাইমের মধ্যে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। এই ভিডিওতে কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।